কনক রাজপুত্রকে কোথাও খুঁজে পায় না, আর সে বেশ চিন্তিত হয়ে পড়ে। রাজপুত্র রাজপুত্র কোথায় গেল? তার কক্ষে তো সে নেই। আমি যে আশঙ্কা করেছিলাম, যে ভয়টাই পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। আমি যখন কথা বলছিলাম তখন রাজপুত্র আমার কথাটা হয়তোবা কিছুটা শুনে ফেলেছিল। তাছাড়া রাজপুত্র বুদ্ধিমান একজন মানুষ, আর তাই সে নিশ্চয় বুঝে গেছে যে রাজপ্রাসাদে তার মা কোনো বিপদে আছে, আর তাই তো মনে হচ্ছে সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওদিকে রাজপুত্র ছদ্মবেশে বেরিয়ে পড়ে রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে, আর সে চলতে থাকে। চলতে চলতে বেশ খানিকটা পথ এগিয়েও যায় সে। এখান থেকে রাজপ্রাসাদের দূরত্বটা আরো অনেকটা বেশি মনে হচ্ছে। কিছুতেই যেন পথ শেষ হচ্ছে না। এত জোরে জোরে চলছি, তারপরে মনে হচ্ছে রাজপ্রাসাদে যেতে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে। আমার কেন জানি না মনে হচ্ছে আজ নিশ্চয়ই বড় কোনো বিপদ ঘটবে। আমার মা ঠিক আছে তো? মায়ের কোনো বিপদ আপদ হয়নি তো? কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওই রাঘব আমার মাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করবে। আমি কি করে সব কিছু জানা সত্ত্বেও এভাবে আমার মায়ের কাছে থেকে দূরে থাকবো, আমার মাকে বিপদের মুখে রাখবো? না না, সেটা কি করে হতে পারে? আমার যত বিপদ হোক আর যাই হোক না কেন, আমাকে যে করেই হোক আমার মায়ের কাছে যেতেই হবে, আর আমার মাকে সুরক্ষিত রাখতে হবে। আর তাই আমাকে আরও পা চালিয়ে চলতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে গিয়ে আমাকে উপস্থিত হতে হবে। ওদিকে রাঘব আর প্রহরীরা চলতে থাকে। আমরা তো বেশ খানিকটা দূর চলে এলাম, কিন্তু এখন পর্যন্ত তো রানীমাকে কোথাও দেখতে পেলাম না। তাহলে কি রানীমা আমাদের সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে চলে গেল? এসব কি বলছো কি? রানীমা কোনোভাবেই আমার চোখে ধুলো দিয়ে এভাবে পালিয়ে যেতে পারবে না। যদি পালিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর তাছাড়া খুব বেশি সময় হয়নি রানীমা রাজপ্রাসাদ থেকে বেরিয়েছে। আমার তো মনে হয় রানীমা খুব একটা বেশি দূরে গিয়ে পৌঁছাতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু তারপরও আমরা তো রাজপ্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে এসেছি। যদি রানীমা সত্যি সত্যি বের হতো তাহলে তো আমরা তাকে খুঁজে পেয়ে যেতাম। আচ্ছা, মহারানী আবার রাজপ্রাসাদের কোথাও নেই তো? না না, মহারানী রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পর আমি প্রহরী আর দাসীদেরকে দিয়ে ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু রানীমা রাজপ্রাসাদের ভেতরে কোথাও নেই। তবে আমি এটা বুঝতে পারছি যে রানীমা হয়তোবা আমার সাথে কোনোভাবেই চালাকি করছে। আর তাছাড়া রানীমা একা কিছুতেই এই রাজপ্রাসাদ থেকে বের হতে পারবে না, ওনার সাথে কেউ একজন আছে। তোমরা এক কাজ করো প্রহরী, তুমি ওদিকটাতে যাও আর তুমি আমার সাথে এদিকে চলো। আমার কেন জানি না মনে হচ্ছে এদিকে গেলেই আমরা হয়তোবা রানীমাকে খুঁজে পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি কথাটা ঠিক বলেছেন। আমরা যদি একসাথে খুঁজি তাহলে রানীমাকে খুঁজে পাবো না। আমরা এক একজন একদিকে যাই, তাহলেই আমরা রানীমাকে খুঁজে পাবো। ওদিকে রানীমা চলতে চলতে কিছুটা দূর এগিয়ে গিয়ে হঠাৎ করে রানীমা মাটিতে লুটিয়ে পড়ে। এ কি রানীমা, কি হলো কি? আপনি এভাবে পড়ে গেলেন কেন? এখানে যদি আমরা এভাবে পিছিয়ে পড়ে যাই তাহলে তাহলে যে বিপদ হয়ে যাবে, আমরা যে ওদের কাছে ধরা পড়ে যাব। কিন্তু কি করব কি? আমি যে আর চলতে পারছি না। আমার শরীরে সব শক্তি যে শূন্য হয়ে এসেছে। আমি আর কোনোভাবে যে তোমার সাথে চলতে পারছি না দাসী। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। এ কথা বলতেই মহারানী সেখানে অজ্ঞান হয়ে পড়ে। রানীমা, রানীমা, কি হলো কে? রানীমা, কি হলো? আপনি এভাবে চুপ হয়ে গেলেন কেন? কোনো কথা বলছেন না যে? রানীমা, রানীমা, কথা বলুন, কথা বলুন রানীমা। এ কি, রানীমার হঠাৎ করে কি হয়ে গেল? রানীমা যে কোনো কথাই বলছে না। উনি এভাবে এরকম নিস্তেজ হয়ে গেল কেন? আর ওনার কোনো সারা শব্দ তো নেই। তার মানে কি রানীমা জ্ঞান হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, তাই তো দেখছি। আসলেই তো সত্যি রানীমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাছাড়া রানীমাকে এমন দুর্বল অবস্থায় আমি রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে এসেছি। আর তাছাড়া ওনার তো এরকম হাঁটারও অভ্যেস নেই। তারপরও উনি অনেকটা পথ আমার সাথে হেঁটে হেঁটে
পর্যন্ত এসেছেন। আর আর এই জন্য মনে হয় উনি আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন, আর তাই তো এভাবে পড়েই অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু এখন আমি কি করব? রানীমাকে এই অবস্থায় কি করে আমি এখান থেকে নিয়ে যাব? আর আমার তো মনে হয় রাঘব হয়তো বা এতক্ষণে আমাদের খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে। কিন্তু ও যখন এখানে এসে পৌঁছাবে, কিন্তু ও তো তখন এখানে এসে পৌঁছে যেতে পারে। আর যদি একবার আমাদের এখানে চলে আসে, তাহলে রানীমার আমাকে ধরে ফেলে। আমার নিজের প্রাণ তো যাবেই, সাথে সাথে রানীমার প্রাণও যে রক্ষা করতে পারবো না। কি করব আমি এখন? এ বিধাতা, তুমি আমাকে একটা উপায় বের করে দাও রানীমাকে সাহায্য করার। ওদিকে মোড়ল মশাই পায়চারি করতে থাকে আর অভাগীর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও অভাগী যখন রূপাকে নিয়ে ফিরে আসে না, তখন মোড়ল মশাই বড্ড হতাশ হয়ে পড়ে। এ কি হলো? সেই তখন থেকে আমি অভাগে আর রূপার জন্য অপেক্ষা করে আছি, কিন্তু এখন পর্যন্ত ওরা ফিরে এলো না। এদিকে তো অপেক্ষার প্রহর গুনতে গুনতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আর এখনো যদি ওরা ফিরে না আসে তাহলে কি হবে? তাহলে কি অভাগে আমাকে দেওয়া কথা রাখতে পারলো না? যদি আমার কথা রাখতো তাহলে তো সন্ধ্যার মধ্যেই আমার রূপাকে নিয়েও ফিরে আসতো, কিন্তু ও তো ফিরে আসতে পারেনি। তাহলে কি আমার রূপাকে খুঁজে পাইনি? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। ও যদি আমার রূপাকে খুঁজে পেত তাহলে আমার রূপাকে সাথে করে নিয়ে আমার কাছে ফিরে আসতো। আর তাছাড়া এমনটা তো হয়নি যে আমার রূপার সাথে সাথে অভাগীও কোনো বিপদে পড়েছে। এমনটা তো হয়নি যে আমার রূপার সাথে সাথে অভাগী কোনো বিপদে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, হতেই তো পারে। এখন তো আমার ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে। আমার তো এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার মেয়েকে খুঁজে বের করার জন্য আমি অভাগীকে আবার বিপদের মুখে ফেলে দিলাম। না, তাহলে এখন কি করব আমি এক কাজ করি, আমি বরং অভাগীদের বাড়িতে গিয়ে দেখি অভাগী আসলে ফিরে এসেছে কিনা। কারণ অভাগীর যদি ক্ষতি হয়ে যায় সেটার জন্য তো দায়ী থাকবো আমি। নাগরানী, আপনি কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তখন থেকেই খেয়াল করে দেখছি যে অভাগী কখন থেকে চেষ্টা করে যাচ্ছে ওই তালাটি ভাঙার জন্য, কিন্তু কোনোভাবে ওই তালাটি ভাঙতে পারছে না। আর তাছাড়া অভাগী তো চেষ্টার কমও রাখছে না। তাহলে কেন, কি কারণেই বা ওই তালাটি সে ভাঙতে পারছে না? আর একটা তালা কি করে এরকম শক্ত হতে পারে যে এরকম একটা পাথর দিয়ে এত জোরে জোরে আঘাত করার পরও সে তালাটি ভাঙতে পারছে না? নাগরানী, কি করে ওই তালাটি এত শক্ত হতে পারে সেটা আপনি ঠিক বুঝতে না পারলেও কিন্তু আমি ঠিক বুঝে গেছি। কারণ ওই কানি বুড়ি তো অনেক খারাপ একজন মানুষ, আর এটা ওই কানি বুড়িরই বাড়ি। আমার মনে হচ্ছে ওই কানি বুড়ি ইচ্ছে করে রূপাকে ওই ঘরের মধ্যে আটকে রেখে গেছে। আর শুধুমাত্র সেটাই নয়, ওর তো একটা দিদি আছে যে কিনা তন্ত্র সাধনা করে। আর আমার তো মনে হয় আর ওই তন্ত্র বুড়ি নিশ্চয় তার জাদু শক্তির মাধ্যমেই তালার সাথে কিছু একটা করেছে, যার কারণে এই তালাটা এত চেষ্টা করার পরও কোনোভাবেই আমার মেয়েটা ভাঙতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি এবার বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো জাদু শক্তির কারণে এইভাবে এই তালাটাকে ভাঙা সম্ভব হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই তন্ত্র বুড়ি আর কানি বুড়ি মিলে এই তালাটির ওপর জাদু শক্তি প্রয়োগ করেছে। কিন্তু তাহলে এখন কি হবে নাগরানী? কি করে ওই তালার জাদু শক্তির প্রভাব কাটিয়ে তালাকে ভাঙা যাবে? আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো আছি অভাগীর সাথে। আর তাছাড়া আমি যথেষ্ট জাদু শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখি। আমার মনে হয় আমি যদি একটু চেষ্টা করি তাহলে জাদু শক্তির ক্ষমতাটা আমি নষ্ট করে ফেলতে পারি। সত্যি বলছেন নাগরানী আপনি? হ্যাঁ, আপনি তো জানেন কি করে ওই জাদু শক্তির ক্ষমতা নষ্ট করতে হয়, আর আপনি পারবেন ওই তালাটি ভাঙার ব্যবস্থা করতে। কিন্তু ওই তালা ভাঙতে গেলে আর ওর শক্তির ক্ষমতা নষ্ট করতে গেলে তো আপনাকে আর আমাকে অভাগীর সামনে গিয়ে দাঁড়াতে হবে। এবার যদি অভাগীকে সাহায্য করার জন্য অভাগীর সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হয় তাহলেও আমরা যাব। তারপরেও যে আমাদেরকে অভাগীকে সাহায্য করতেই হবে,
এরপর নাগিনী আর তোতা পাখিটি অভাগীর সামনে গিয়ে হাজির হয়। কিন্তু অভাগী হঠাৎ করে সাপটিকে দেখে বড্ড ভয় পেয়ে যায়। এ কি, এটা তো একটা সাপ, কিন্তু এই সাপটি এখানে কি করে এলো? ও কি চায়? ও কি আমার কোনো ক্ষতি করতে চায়? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে, কারণ এর আগে আমি জঙ্গলে এই সাপটিকে বেশ কয়েকবার দেখেছিলাম। এই সাপটি তো তখন আমাকে তাড়াও করেছিল, এখনো এখানে অবধি চলে এসেছে। এখন কি করে আমি এই সাপটির হাত থেকে নিজেকে রক্ষা করব? একেই তো আমি এখন পর্যন্ত রূপা দিদিকে মুক্ত করতে পারলাম না। এরপর এই সাপটি এখানে এসে হাজির হলো। এখন কি আমি এখান থেকে রূপা দিদিকে ফেলে রেখে পালিয়ে যাব নাকি এই সাপটির কাছে নিজের প্রাণ বিসর্জন দেব? কিন্তু না, সেটা কি করে হয়? তবে এই সাপটির সাথে এই তোতা পাখিটাকেও দেখতে পাচ্ছি। এই তোতা পাখিটি তো সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে। ও আচ্ছা, তার মানে এই তোতা পাখিটি নাগিনীর পাঠানো কেউ ছিল, আর তাই তো এই তোতা পাখিটি সারাক্ষণ আমাদের বাড়িতে থাকতো। এই তোতা পাখিটা হয়তো বা এই নাগিনীর অনুচর, আমার খবর নিয়ে গিয়ে এই সাপটির কাছে দিত, আর ওর কাছে খবর পেয়ে হয়তো বা এই সাপটি এসেছে আমার ক্ষতি করার জন্য। কিন্তু অভাগীর তো এত সহজে ক্ষতি করা যায় না। আমি এই পাথর দিয়ে তালা ভাঙতে পারি আর না পারি, এই পাথরটা দিয়ে আমি এই সাপটাকে আঘাত করে এক্ষুনি ওকে হত্যা করে ফেলবো, যে করেই হোক। এখন আমার হাতে আর কোনো উপায় নেই। এই সাপটার থেকে আমাকে নিজেকে রক্ষা করতে হলে এই সাপটাকে আমাকে হত্যা করতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।